ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় দুঃখ প্রকাশ করে অবিলম্বে এই ঘটনা তদন্ত চেয়েছে বাংলাদেশ। এক বিবৃতিতে ভারত সরকারের কাছে একথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশ নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের বিষয়ে বিএনপি মহাসচিব বলেছেন, এমন বক্তব্য দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের উপর হুমকি স্বরূপ। রিয়াজ ইসলামের রিপোর্ট। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন ও চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের প্রতিবাদে আগরতলা সার্কিট হাউসের সামনে বিক্ষোভ সমাবেশ করে আগরতলার হিন্দুবাদী সংগঠন হিন্দু সংগ্রাম সমিতি। পরে বাংলাদেশ সহকারী হাইকমিশনে প্রবেশ করে জাতীয় পতাকা নামিয়ে ছিঁড়ে ফেলেন বিক্ষুব্ধ সদস্যরা। ভবনের সামনে থাকা সাইনবোর্ড ভেঙে আগুন ধরিয়ে দেন তারা। প্রতিবাদ জানিয়ে ভারত সরকারকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে জানানো হয়, এই ঘটনা 1961 সালের ভিয়েনা কনভেনশনকে লঙ্ঘন করেছে। সহকারী হাইকমিশনের সদস্যরা নিরাপত্তাহীনতায় বলেও বিবৃতিতে জানানো হয়। আগরতলার ঘটনাটিকে খুবই দুঃখজনক উল্লেখ করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশন এবং বাংলাদেশের অন্য ডেপুটি বা সহকারী হাইকমিশনের নিরাপত্তা জোরদারের ব্যবস্থা নেওয়া হয়েছে। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী পাঠানো আহ্বান জানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য রেখেছেন, অবিলম্বে এই বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব। মমতা যে উক্তি করেছেন বাংলাদেশে শান্তি বাহিনী প্রেরণের, এটা সম্পূর্ণভাবে বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি একটি হুমকি স্বরূপ এবং আমরা মনে করি এই বক্তব্যের মধ্য দিয়ে ভারতের নেতৃবর্গের যে দৃষ্টিভঙ্গি তা কিছুটা হলেও প্রকাশিত হয়েছে। বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ক্ষুণ্ণ হওয়ার, বিপন্ন হওয়ার যে অলীক কাহিনী ভারতের মিডিয়াগুলোতে প্রকাশিত হচ্ছে, তা কোনো মতেই গ্রহণযোগ্য নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে তার নিজস্ব বক্তব্য বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা।